হ্যালো ভিউয়ার্স, নিপেন ইংলিশ কেয়ারে শুরু করছি আজকের ক্লাস। আজকে মূলত অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস নিয়ে কথা বলবো। তো ভয়েস মূলত কয় প্রকার? ভয়েস মূলত তিন প্রকার: অ্যাক্টিভ, প্যাসিভ আর কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ, এই তিন রকমের ভয়েস আমরা দেখতে পাই। তো একটু কোয়াসি প্যাসিভ নিয়ে বলি, যেমন মধু খেতে মিষ্টি, মিষ্টি, হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইটস। দেখতে মনে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু গঠনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর যখন বলছি তখন মনে হচ্ছে প্যাসিভ ভয়েসের মতন। অর্থাৎ মধু নিজে সরাসরি খেতে পারে না, অন্য কেউ খায়, তো মনে হচ্ছে প্যাসিভের মতন, কিন্তু গঠনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতন। তো এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। তো কোয়াসি প্যাসিভ নিয়ে আজকে কথা বলবো না, আজকে আমরা করব অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? আমি বল খেলি, এটা মূলত একটা অ্যাক্টিভ ভয়েস। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসে কি হবে? বল খেলা হয় আমার দ্বারা, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো মূলত প্যাসিভ ভয়েসই হচ্ছে অবজেক্ট দিয়ে কথা বলা, অবজেক্ট, কর্ম। প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য, অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য, আর হচ্ছে কর্মবাচ্য, বাংলায় কর্মবাচ্য, কর্মবাচ্য। তো প্যাসিভ ভয়েস মূলত অবজেক্ট দিয়ে কথা বলা, কর্ম দিয়ে কথা বলা। কর্মটাকে, ভাই কর্ম তো আমি চিনি না, অবজেক্ট চিনি না, তো তাদের জন্য বলি ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে ক্রিয়া যে উত্তরটা দেয় সেটা হচ্ছে অবজেক্ট বা কর্ম। কি দ্বারা প্রশ্ন করলে বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়, আর কাকে দ্বারা প্রশ্ন করলে ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। তো ক্রিয়াকে, এখানে ক্রিয়া, এই অ্যাক্টিভে ক্রিয়াকে খেলি, খেলা। তো কে খেলে? উত্তর নাই। কি খেলে? উত্তর আছে। বল খেলে। কি খেলে? বল খেলে। কি বা কাকে? কাকে খেলে? উত্তর নাই। কি দ্বারা প্রশ্ন করলে বল উত্তর পাওয়া যায়। তো বল এখানে মূলত কর্ম, কর্ম দ্বারা এখানে আমরা প্যাসিভ বাক্য লিখি, সাবজেক্টটা মূলত কর্ম হবে। তো এটা গেল অ্যাক্টিভ টু প্যাসিভ। এটাকে যদি আমি ইংরেজিতে লিখি, আই প্লে বল, অ্যাক্টিভ। আর প্যাসিভ যদি লিখি, বল ইজ প্লেড বাই মি। তো এখানে দেখতে পাচ্ছি আমার, বল খেলা হয় আমার দ্বারা। তো আমার ইংরেজিটা কি? মাই, মানে হচ্ছে আমার। তো এখানে তো আমি মাই লিখিনি, আমি তো মি লিখেছি, এটা একটা প্রশ্ন। তো তার আগে আমাদের কি করতে হবে? এখানে পার্সন এন্ড কেস সম্পর্কে একটু ধারণা নিতে হবে। পার্সন এন্ড কেস, পার্সন এন্ড কেস। এটা হচ্ছে ফার্স্ট পার্সন, এটা হচ্ছে সেকেন্ড পার্সন, এটা হচ্ছে থার্ড পার্সন। এই সাবজেক্টিভ কেস, তারপরে এখানে লিখি
পজেসিভ কেস, এখানে লিখি অবজেক্টিভ কেস, সাবজেক্টিভ কেস, এখানে লিখি কেস। সাবজেক্টিভ কেস কি? যেমন আই, মাই, পজিটিভ কেসে হবে মাই, অবজেক্টিভে মি, উই, আওয়ার, আস, ইউ, ইয়োর, ইউ। থার্ড পার্সনে লিখি হি, হিজ, হিম, শি, হার, শি হার্স, হার, এটা হার্স, এটা হার্স, শি হার্স হার। দে, দেয়ার, দেম, হু, হুজ, হুজ, হু, হুজ, হুম, হুম। তো এটা মূলত পার্সন অ্যান্ড কেস। সাবজেক্টিভ কেজে আই, এরা সবসময়ের জন্য সাবজেক্টেই বসবে, বাক্যের বা সেন্টেন্সের সাবজেক্টেই বসবে, এরা কখনো অবজেক্টে বসতে পারবে না। আর পজিটিভ কেজে কি দেখতে পাচ্ছি? মাই, এই মাই, আওয়ার, আস, এরা পজিটিভ কেস। ফার্স্ট পার্সনের আই এর পজিটিভ কেস মাই। মাই সাবজেক্ট বা অবজেক্টে বসতে পারে, কিন্তু তার সাথে একটা নাউন লাগবে। যদি মাই লিখি তার সঙ্গে একটা নাউন থাকতে হবে। যদি আমরা সাবজেক্টে বা অবজেক্টে কখনো পজিটিভ কেস মাইকে লিখি, তার সাথে একটা নাউন থাকবে, যেমন মাই বুক, মাই পেন, এরকম। আর অবজেক্টিভ কেজে কি আছে? মি। এই অবজেক্টিভ কেজে যারা আছে এরা সবসময় অবজেক্টেই বসবে। এখানে আমাকে মাই আমি লিখতে পারবো না, কারণ আই এর এই আইটা এখানে অবজেক্টে বসেছে। আই এর অবজেক্টিভ কেস কি আছে? মি আছে। মাই আমি এখানে লিখতে পারবো না। যদি মাই লিখতাম, যদি মাই আমার সাথে যদি একটা পেন বা বুক কোনো নাউন থাকতো, সেক্ষেত্রে আমরা অবজেক্টে লিখতে পারতাম। যাই হোক, পার্সোনাল কেস এটা সম্পর্কে ধারণা রাখতে হবে, এটা একটা গ্রামার। তো মূলত এই ছিল পার্সোনাল কেস। এইবার আমরা আসল জায়গাটা যাব, অ্যাক্টিভ টু প্যাসিভ কি করে করতে হয় সেটা নিয়ে এখন আলোচনা। তো এটা মূলত মুছে দিই একটু, এখানে লিখি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে প্রথমত আমাকে জানতে হবে অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভের অবজেক্ট হবে। অ্যাক্টিভের সাবজেক্ট, এই যে অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভের এখানে এই যে অবজেক্ট হয়েছে আমার, দ্বারা, এই যে অবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভের অবজেক্ট হবে। আর 2 নম্বর রুল হচ্ছে অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভ এর সাবজেক্ট হবে। অ্যাক্টিভের অবজেক্টকে এই যে বল অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট হবে, প্যাসিভের এই যে সাবজেক্ট বল, প্যাসিভের সাবজেক্ট হবে। এতটুকুনি বোধহয় বোঝা গেল। তো এটা হচ্ছে মূলত প্রথম রুল একদম। এইবার আমরা গঠনে যাব, গঠন দেখব, এবং গঠনটাকে যদি আয়ত্ত করা যায়, যে কোনো বাক্য, অ্যাক্টিভ বাক্য, আমরা সেটাকে প্যাসিভ করতে পারবো। এবার পরীক্ষায় মূলত অ্যাক্টিভ থেকে প্যাসিভ দেয় 9, 10 বা 11, 12 ক্লাসে, কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্যাসিভ থেকেও অ্যাক্টিভ দেয়।
অর্থাৎ দুরকমই আমাকে শিখতে হবে, অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ ভয়েস টু অ্যাক্টিভ ভয়েস। তো আজকে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ নিয়ে মূলত কথা বলবো। এটা গেল প্রথম রুল। এইবার যে আমরা গঠন, সেই গঠন নিয়ে আলোচনা করব। টোটালি গঠনটা দেখব, গঠনটা দেখে আমরা 12 রকমের টেন্সের যে অ্যাক্টিভ টু প্যাসিভ হয়, 12 রকমের টেন্সের, সেটা আমরা আজকে করব। প্রথমে লিখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট এবং পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট মানে হচ্ছে অ্যাক্টিভের, ব্র্যাকেটে লিখে দিই, অ্যাক্টিভের অবজেক্ট, সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, AUX অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে একটা বাই আসবে, তারপরে অবজেক্টটাকে এখানে অবজেক্টটা অ্যাক্টিভের সাবজেক্ট। এটা হচ্ছে মূলত প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন। আর পাস্ট ইনডিফিনিটেও ঠিক তাই, সাবজেক্ট, তারপর এই পাস্ট ইনডিফিনিটের, প্রেজেন্ট ইনডিফিনিটের পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে তাই। আর হচ্ছে অক্সিলারি ভার্ব ড্যাশ ড্যাশ দিলাম, এটা তো কমন একদম V3, তারপরে যা যা আছে তাই। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি কারা, এখানে ব্র্যাকেটে লিখি am, is, are, এরা অক্সিলারি। আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অক্সিলারি কারা, was বা were। এটা হচ্ছে মূল প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গেলে এটা হচ্ছে মূল গঠন। গঠনটা আরেকবার বলি। সাবজেক্ট কে বুঝবে, অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গেলে, অ্যাক্টিভ টু প্যাসিভ করার যে ফর্মুলা, যে গঠন, মূল গঠন, সেটা হচ্ছে এটা যে বুঝতে পারবে, সে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটের যত অ্যাক্টিভ বাক্য আছে সমস্তই সে লিখতে পারবে, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে। প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্ট কে 1 নম্বরে বলেছিলাম যে অ্যাক্টিভের যে অবজেক্ট, প্যাসিভের সে সাবজেক্ট হবে। অ্যাক্টিভ টু প্যাসিভ করছি, এটা কিন্তু টোটালি একটা প্যাসিভের স্ট্রাকচার। অ্যাক্টিভের থেকে প্যাসিভ কি করে করতে গেলে, প্যাসিভের যে স্ট্রাকচারটা, এটা প্যাসিভের। অক্সিলারি ভার্ব, একটা অক্সিলারি বসবে, সেই অক্সিলারি সাবজেক্ট অনুযায়ী বসবে, কি am, is, are, সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট যেরকম সেরকম অক্সিলারি বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপরে অ্যাক্টিভের যে সাবজেক্ট সেটা এখানে বসবে অবজেক্ট হিসেবে, এই যে অবজেক্ট। তো আমি একটা উদাহরণ দেই, উদাহরণ দ্বারা করি। আমি, এটা অ্যাক্টিভ, মূলত অ্যাক্টিভ বাক্য, আমি কাজটি করি, এটা অ্যাক্টিভ বাক্য। এটাকে আমাকে প্যাসিভ করতে হবে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে হবে। প্যাসিভ রুল দেখব, রুল অনুযায়ী করব। প্যাসিভ করতে গেলে আমাকে প্রথমে এখানে অ্যাক্টিভের যে অবজেক্ট, সে এখানে সাবজেক্ট হিসেবে বসবে। এখানে সাবজেক্ট অ্যাক্টিভের যে অবজেক্ট কি, কাজটি। আমি কি করি, কি দ্বারা প্রশ্ন করলে বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়, আর কাকে দ্বারা প্রশ্ন করলে ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। আমি কি করি, কি কাজটি করি, এটা হচ্ছে মূলত প্যাসিভের সাবজেক্ট। এই যে প্যাসিভের সাবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট হবে, কাজটি। তাহলে যদি লিখি, এখানে আগে ট্রান্সলেশনটা করে নিই, সুবিধা হবে। আই ডু দা ওয়ার্ক, এটা মূলত
গঠন। এবার দ্য ওয়ার্ক লিখলাম, দ্য ওয়ার্ক, ওয়ার্ক। এখন এখানে অক্সিলারি ভার্ব, অক্সিলারি কারা হবে সাবজেক্ট অনুযায়ী। দ্য ওয়ার্ক ইজ ডান, ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। দ্য ওয়ার্ক ইজ ডান বাই, এইবার যে সাবজেক্ট ওই যে পার্সন এনগেজের আই এর অবজেক্টিভ কেসকে মি, বাই, এটা গেল একটা অ্যাক্টিভ টু প্যাসিভ করার নিয়ম। তো এটাকেই যদি আমি করি এখানে পাস্টের ক্ষেত্রে করি, আমি কাজটি করেছিলাম, এখানে পাস একটু লিখি, এখানে ছিলাম বোঝা যাচ্ছে না ভালো, এটা ভালো করে মুছি, করেছিলাম। এখানে কি হবে, আই ডিড দ্য ওয়ার্ক। তাহলে এখানে সাবজেক্ট বসলো দ্য ওয়ার্ক, এখানে চেঞ্জ হবে কেন, আমরা এই যে পাস্ট ইনডিফিনিটে গঠনে অক্সিলারি ওয়াজ বা ওয়ার দিয়েছি, তাহলে কাজটার পরে কি হবে, ওয়াজ ডান বাই মি। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের একটা অ্যাক্টিভ টু প্যাসিভের গঠন। পুরো গঠনটা নিয়ে এটা আরেকটা যদি উদাহরণ দিই সুন্দর হবে। লিলি টাইপস এ লেটার। লিলি একটি চিঠি লেখে। এটা লিলি একটি চিঠি লেখে। তো এটা মূলত অ্যাক্টিভ, প্যাসিভ করব এবার। প্যাসিভ কি হবে, টাইপ মানে টাইপ করছে, তো এখানে অবজেক্টটা কি, এ লেটার লিখি, সাবজেক্ট এটা প্যাসিভের, অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট হবে এ লেটার। এবার অক্সিলারি, এ লেটার ইজ টাইপড বাই লিলি। এটা মূলত অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ। এবার এখানে যদি সেটাকে পাস্টে করি তো সেক্ষেত্রে এখানে যদি লিখি টাইপড, পাস্ট হয়ে গেল, তো এখানে কি হবে, এ লেটার ওয়াজ টাইপড বাই লিলি। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ হয়ে গেল। এতটুকুনি বোধহয় বোঝা গেল প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। এরপরে যে গঠনটা লিখবো সেই গঠনটা টোটালি আপনাকে একদম ছোটস্থ করতে হবে। তারপরে লিখি সাবজেক্ট, তারপরে হচ্ছে অক্সিলারি, তারপরে লিখি বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে একটা অবজেক্ট। তো সাবজেক্ট, এই সাবজেক্ট কি বলেছিলাম, প্যাসিভ। এটা প্যাসিভের টোটালি গঠন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে এই গঠনটা আপনাদের জানতে হবে টোটালি। এটা প্যাসিভ, অ্যাক্টিভ বাক্য আছে সেটাকে প্যাসিভে লিখতে গেলে এই গঠন আপনাকে টোটালি জানতে হবে। এখন সাবজেক্ট, তারপরে অক্সিলারি, তারপরে প্লাস ডট ডট ডট, তারপরে একটা বিং আনতে হবে, বিং, তারপরে যা যা আছে তাই তাই, বাই, তারপরে অবজেক্ট।
তারপরে সাবজেক্ট যা যা আছে ডট ডট ডট, তারপরে অক্সিলারি, তারপরে যা যা আছে একটা বিন আনতে হবে, বিন, তারপরে এখানে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে অবজেক্ট। এখানে আবার যা যা আছে সাবজেক্ট, তারপরে অক্সিলারি, তারপরে অক্সিলারি, এখানে অক্সিলারি যা যা আছে তাই, তারপরে হচ্ছে বিন, বি বিন, তারপরে যা যা আছে ডট ডট ডট, ওই V3, তারপরে বাই, তারপরে অবজেক্ট, যেরকম যেরকম আছে এখানে, এগুলো চেঞ্জ হবে না। আর এখানে সাবজেক্ট, এই যে মূলত গঠনটা বি বিং, বি বিং, তারপরে আবার সাবজেক্ট, তারপরে যা যা আছে প্লাস, এটা হয়ে গেল, তারপরে হচ্ছে বিন বিং, তারপরে যা যা আছে তাই। এই যে গঠনটা টোটালি, এটাকে আপনাকে জানতে হবে। এই সাবজেক্ট প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্ট কি, অ্যাক্টিভের অবজেক্ট, এখানে সাবজেক্ট, অক্সিলারি, এই যে বি, এ কোথায় বসে, এই অক্সিলারির জায়গা আমরা দেব মডাল অক্সিলারি, মডাল 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 অক্সিলারি, এই মডালের ক্ষেত্রে বি বসে। তারপরে এখানে কি বিং, বিং কোথায় বসে, এখানে আমরা লিখব সাবজেক্ট, তো সাবজেক্ট আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই যে সাবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই যে এই লাইনটা হবে, এই লাইনটা, এই বিং বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম। আর এটা কি, বিংটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে, সমস্ত পারফেক্টের ক্ষেত্রে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট, তারপরে বিন, তারপরে এইটা প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টের ক্ষেত্রে এইটা পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে এটা। আর এটা কি, এটা মডালের কন্টিনিউয়াসের ক্ষেত্রে, মডাল অক্সিলারি ভার্বের, এখানে মডালের কন্টিনিউয়াসের ক্ষেত্রে, এটা মডালের কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস এখানে লিখে রাখতে হবে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে, যদিও গঠন নিয়ে টোটাল আবার আলোচনা করব, এটা হচ্ছে মূল গঠন। তো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হয়ে গেল, এবার কন্টিনিউয়াস নিয়ে, তার আগে বি নিয়ে কথা বলি, বি, বি কোথায় বসে, তো এগুলো একটু মুছে দিই, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ভালো করে এগুলো, আমার যদিও প্যাসিভের গঠন নিয়ে একটা ভিডিও ছাড়া আছে, সেখানে শুধু প্যাসিভের যে গঠনটা, স্ট্রাকচারটা, সেটা দেখবেন, সেটা দেখলেও অ্যাক্টিভ থেকে প্যাসিভ আপনারা করতে পারবেন। এবার অ্যাক্টিভ টু প্যাসিভের ক্ষেত্রে, অ্যাক্টিভ থেকে প্যাসিভের আমরা এই বি নিয়ে কথা বলবো, বি বিং, এই দুটো নিয়ে প্রথমে। বি কোথায় বসে, এখানে সাবজেক্ট, তারপরে মডাল, মডাল AUX অক্সিলারি, তারপরে একটা বি, তারপরে ভার্বের, পরে করি V3, তারপরে বাই, তারপরে অবজেক্ট। এটা হচ্ছে মডালের ক্ষেত্রে, মডাল মডাল মডালের ক্ষেত্রে এটা এই গঠন প্যাসিভের। অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গেলে প্যাসিভের যে গঠন, মডালের প্যাসিভের যে গঠন, প্যাসিভের যে গঠন, সেটা মূলত এটা। তো একটা উদাহরণ যদি দিই তাহলে সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। আমি এটা অ্যাক্টিভ বাক্য, আমি তোমার বন্ধুকে সাহায্য
করব, এটা মূলত ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা বাক্য। ফিউচার ইনডিফিনিটে আমরা জানি শ্যাল বা উইল বসে। তো শ্যাল বা উইল ওয়ান টাইপ অফ মডেল অক্সিলারি। আমার মডেলের ভিডিও বানানো আছে, সেটা দেখবেন। আমি তোমার বন্ধুকে সাহায্য করব। তো এটা যদি লিখি অ্যাক্টিভে, আই শ্যাল হেল্প ইয়োর ফ্রেন্ড। তো এটাকে যদি আমি প্যাসিভ করি, প্যাসিভে করি, তো সাবজেক্ট, এই সাবজেক্ট কি? প্যাসিভের সাবজেক্ট কে হবে? অ্যাক্টিভের যে অবজেক্ট ইয়োর ফ্রেন্ড, সাবজেক্টটা অ্যাক্টিভের যে অবজেক্ট প্যাসিভের সে সাবজেক্ট হবে এখানে। এই যে সাবজেক্ট, এই গঠনটা আমি লিখবো, এই গঠন মূলত। তাহলে ইয়োর ফ্রেন্ড গঠনটা একটু এটাই লিখি, তারপরে ভালো করে বুঝাবো। এখানে মডাল অক্সিলারি ভার্ব, তারপরে একটা বি বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই দিয়ে প্লাস অবজেক্ট। এইটা মূলত এই গঠনটা। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট এই যে ইয়োর ফ্রেন্ড, ফ্রেন্ড। এখন মডাল শ্যাল, তারপরে একটা বি বসবে, এই যে বি, এই বিটা, এই যে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, হেল্পের থার্ড ফর্ম হেল্প, ইডি হেল্পড, তারপরে বাই যোগ দরকার নেই, বাই অবজেক্টটা কি? আমি। এখানে অ্যাক্টিভের যে সাবজেক্ট অবজেক্টটা বাই মি। আর একটা লিখি অ্যাক্টিভ বাক্য অনির্বাণ, এতক্ষণে উপন্যাসটি পড়ে থাকবেন। এটা অ্যাক্টিভ বাক্য, অ্যাক্টিভ। আমি প্যাসিভ করব, প্যাসিভ মডেলের যে গঠন সেই হিসেবে হবে প্যাসিভ। এটার ইংরেজি কি হবে? প্রথমে লিখে নেই, অনির্বাণ will read the novel this time। এটা প্যাসিভে যদি করি তাহলে সেক্ষেত্রে হবে অ্যাক্টিভের যে অবজেক্ট কি পড়ে থাকবে, কি পড়বে? দা নোবেল। এটা হচ্ছে মূলত সাবজেক্ট, দা নোবেল। এখানে অক্সিলারি কি? অনির্বাণের পরে উইল অক্সিলারি, তারপরে একটা বি বসবে, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, রিডের থার্ড ফর্ম কি? রিডই হবে। তারপরে এই ভার্বের থার্ড ফর্ম গেল, তারপরে বাই দিয়ে অবজেক্ট, বাই অনির্বাণ। এটা অ্যাক্টিভের যে অবজেক্ট প্যাসিভের সে সাবজেক্ট। অ্যাক্টিভের অবজেক্ট নোবেল, দা নোবেল, প্যাসিভের সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি, উইল বসবে, তারপরে বি বসলো, ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে অ্যাক্টিভের যে সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হবে। এটা মূলত গেল মডেল দিয়ে, মডেলের গঠন। এরপরে আমরা কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেটা দেখতে পাই সেটা নিয়ে আলোচনা করব। প্যাসিভের কন্টিনিউয়াস মডেল চলে গেল, থেকে প্যাসিভ করতে গেলে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে যে গঠন সেটা এখানে সাবজেক্ট, তারপরে এই সাবজেক্টকে অ্যাক্টিভের অবজেক্ট, এইটা লিখে নিই।
অবজেক্ট, তাহলে সুবিধা হয়। অবজেক্ট সাবজেক্ট, তারপরে হচ্ছে অক্সিলারি এ ইউ বিং, বিআইএনজি বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম V3, তারপরে একটা বাই, তারপরে অবজেক্ট। অবজেক্ট এটা হলো মূল গঠন। এই অবজেক্টটাকে, এই অবজেক্টটা হচ্ছে অ্যাক্টিভের যে সাবজেক্ট, সেখানে এখানে লিখে দিই অ্যাক্টিভের সাবজেক্ট, এটাই মূলত অবজেক্ট হবে। উদাহরণ দেই, একটা উদাহরণ দেই অ্যাক্টিভের একটা উদাহরণ। রেবা ইজ সিঙ্গিং এ সং। রেবা ইজ সিঙ্গিং এ সং, রেবা একটি গান করছে, এটা হচ্ছে অ্যাক্টিভ। প্যাসিভ কি হবে? প্যাসিভ, প্যাসিভ কি হবে? রেবা কি করে? এ সং, তারপরে ইজ অক্সিলারি গেল, তারপরে একটা বিং বলবে, বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম। সিং এর ভার্বের থার্ড ফর্ম সিং, স্যাং, সাং, সাং, বিং এর পরে সাং, তারপরে এখানে ভার্বের থার্ড ফর্ম গেল সাং, এসইউএনজি সাং, তারপরে এখানে বসবে বাই, তারপরে রেবা, তারপরে রেবা। এটা অ্যাক্টিভ টু প্যাসিভ। এ সং ইজ বিং সাং বাই রেবা। কন্টিনিউয়াসে যদি এটাকেই আমরা করি পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে ইজের জায়গায় পাস্ট অ্যাক্টিভের ক্ষেত্রে রেবা ওয়াজ সিঙ্গিং এ সং, তাহলে আমাকে এখানে এই যে অক্সিলারি প্রেজেন্টের জায়গায় এখানে পাস্ট করতে গেলে রেবা ওয়াজ। বিংস, এখানে একটা বিং আসছে, বিং সাং বাই রেবা। এটা মূলত আমি যদি প্রেজেন্টের জায়গায় পাস্ট করতাম, এটা পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস এটা হতো। এবার বিং তো গেল, এবার আমরা বিন, বিন নিয়ে কথা বলবো। বি, বিং, বিন, পরপর 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 আলোচনা করব। এবার বি, বিং এর জায়গায় বিং কোথায় বসে? বিন, ডাবল এন, বিন। পারফেক্টের প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে মূলত প্যাসিভের প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এই দুটো ক্ষেত্রেই এই গঠনটা আসবে। এটা হলো প্যাসিভের কি? প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট। প্রথমে এখানে একটা অ্যাক্টিভ বাক্য লিখে নিই, মাঝে অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ বাক্য লিখি একটা। তো একটা উদাহরণ লিখি অ্যাক্টিভের ক্ষেত্রে, হি হ্যাজ কল্ড, হি হ্যাজ কল্ড মি। এটা প্রেজেন্ট পারফেক্টের একটা, প্রেজেন্ট পারফেক্টের একটা পাস্ট পারফেক্ট পরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের একটা অ্যাক্টিভ বাক্য। তো এটাকে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে যদি করি, প্যাসিভে যদি করি, প্যাসিভে করতে গেলে কি হবে? এই গঠনটা লাগবে। মি এর সাবজেক্ট, এখানে সাবজেক্ট বসাতে হবে। মিটা মূলত কি হয়ে যাবে প্যাসিভের ক্ষেত্রে? আই, কারণ মি তো আর সাবজেক্টে বসতে পারে না। পার্সোনাল কে যে দেখালাম, যারা সাবজেক্টে আছে তারা সাবজেক্টেই বসবে, যারা অবজেক্টে অবজেক্টেই বসবে। তাহলে মির সাবজেক্টিভ কেস কে? আই। এবার আই এর পরে এটা সাবজেক্ট হয়ে গেল, এরপরে অক্সিলারি আই এর পরে হ্যাভ, তারপরে বিন আসবে, বিন, তারপরে কল্ড, CALD, কল্ড বাই, তারপরে হি, হি এর অবজেক্টিভ কেস কে আছে? হিম। এটা একটা প্রেজেন্ট পারফেক্ট
টেন্সের প্যাসিভের উদাহরণ। এটা অ্যাক্টিভ ছিল, এটাকে প্যাসিভ করলাম। এবার এটাকে যদি আমি পাস্টে করি, এখানে প্রেজেন্ট না দিয়ে পাস্ট, অ্যাক্টিভের পাস্ট, এটা পাস্টে করব, পিএসট পাস্ট। অ্যাক্টিভের এটা আছে অ্যাক্টিভ, পাস্টে যদি থাকে এখানে কিছুই না, এখানে হ্যাড বসবে, হ্যাড। এখানে কি হবে, হ্যাভের জায়গা হ্যাড হয়ে যাবে। এটা হলো পাস্টের ক্ষেত্রে একটা উদাহরণ। তো বোঝা গেল। এবার এখানে বি বিং কোথায় বসে, বি বিং কোথায় বসে, এটা নিয়ে এবার আলোচনা করব। বি বিং ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, যদিও এর বই পুস্তকে ব্যবহার নেই, যদিও এটার ব্যবহার নেই বই পুস্তকে, তবু আমি ওই বিবিংটা কোথায় আসে, মডেলের কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই, সেখানে বিবিং এর ব্যবহার, কিন্তু এটা বই পুস্তকে আসলে নেই। তবু আমি প্রসঙ্গক্রমে প্রসঙ্গের জন্য আলোচনা করছি যে ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই গঠনটা প্যাসিভের ক্ষেত্রে আমরা দেখতে পাই। প্যাসিভের ক্ষেত্রে যদি এখানে একটা অ্যাক্টিভ বাক্য লিখি, যদি একটা বাক্য লিখি যেটা কন্টিনিউয়াসে আছে, ফিউচার কন্টিনিউয়াসে আই শ্যাল be doing the work, I shall be doing the work, এটা একটা অ্যাক্টিভ বাক্য। মূলত এটাকে যদি আমি প্যাসিভ করি, তো সেক্ষেত্রে প্যাসিভ কি হবে, প্যাসিভের ক্ষেত্রে আমরা যেটা অবজেক্ট সেটাকে সাবজেক্ট বানাবো, দ্য ওয়ার্ক। তারপরে অক্সিলারি বসবে, অক্সিলারি দ্য ওয়ার্ক উইল, অক্সিলারি শ্যাল বা উইল, এখানে অক্সিলারি বসবে, দ্য ওয়ার্ক উইল। তারপরে বিং, তারপরে আমাদের ভার্বের চেহারা ডু, ভার্বের ডান হবে, ডান বাই আই এর অবজেক্টিভ কেস মি। এটা মূলত গঠন। প্যাসিভ করতে গেলে এটা আপনাকে, আমরা এটা দেখতে পাই মডেলে, মডেল শ্যাল বা উইল, মডেল ওয়ান টাইপ অফ মডেল। যদি এখানে আমি দিতাম, এখানে আই ক্যান বি ডুইং দ্য ওয়ার্ক, আই ক্যান একটা মডেল অক্সিলারি ভার্ব, তো সেক্ষেত্রে কি হতো, আই ক্যান। তো এখানে আমি উইলের জায়গায়, তো দ্য ওয়ার্ক ক্যান বি বিং ডান বাই মি, এটা হতো। তো গেল। এটা মূলত কোথায় বসে, বিং, এখানে যদি লিখি বিং কোথায় বসে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই গঠনটা বসে। এখানে যদি একটা অ্যাক্টিভ বাক্য লিখি, এটা কিন্তু প্যাসিভের করবো আমরা, প্যাসিভ, এইটার মূলত প্যাসিভের। অ্যাক্টিভ যদি আমরা একটা বাক্য লিখি, অনন্যা হ্যাজ বিন রিডিং এ নোবেল ফর 3 hours, এটা মূলত একটা অ্যাক্টিভ বাক্য। অনন্যা হ্যাজ বিন রিডিং এ নোবেল ফর 3 hours, এটা প্রেজেন্ট
পারফেক্ট কন্টিনিউয়াসের একটা অ্যাক্টিভ বাক্য। তো এটাকে মূলত যদি করি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটাকে যদি মূলত করি, এখানে অবজেক্টটা কি আছে? এ নোবেল। তো এ নোবেল হ্যাজ, তারপরে বিন বিং, বিন বিং has been being read by Ananya for 3 hours. এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভের একটা উদাহরণ। এটা অ্যাক্টিভ ছিল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে অ্যাক্টিভ ছিল, আর সেটারই একটা উদাহরণ দিলাম। তো এখানে যদি পাস্ট করতাম, তো সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ হলে এখানে হ্যাজ বিনের জায়গা হ্যাড বিন হতো, আর এখানে এ নোবেল, এখানে হ্যাড বিন being read by অনন্যা for 3 hours. এটা ছিল মূলত আজকের আলোচনা। তো এতটুকুনি। আপনারা কি করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন সেটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, কমেন্ট বক্সে। তো সুতরাং নমস্কার, শেষ করছি এখানে।